আমার প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দিদি। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা নিয়ে এসেছি ছোট্ট একটু ভিন্নতা। আমাদের সাথে আছেন আলোচিত এবং খুবই প্রিয় মুখ সাফিকা জহুরা জেসি এবং সাথে আমাদের আরো অনেক গুণী শিল্পী। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি সাফিকা জহুরা জেসি আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু খুব ভালো আছি। কোনো কিছু বলার আগেই আমি আমার ভীষণ পছন্দের একটি কবিতা দিয়ে শুরু করতে চাই। অবশ্যই। আমাদের সকলের প্রিয় কবি, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুব গুরুত্বপূর্ণ দামি কিছু কথা দিয়ে, শিক্ষণীয় কথা দিয়ে অদ্ভুত সুন্দর এক কবিতা, অন্তর মম বিকশিত করো। অন্তর মম বিকশিত করো, অন্তর তরকে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। দর্শক ও শ্রোতারা, আমি এই কবিতাটা পড়ার মূল উদ্দেশ্যই হচ্ছে এতে এত দামি এবং সুন্দর কথাগুলো আছে যে আমাদের প্রত্যেকের ভেতরের সুপ্ত প্রতিভাগুলো জাগ্রত হওয়া উচিত। আমরা বিকশিত হই, আমরা সবাইকে জাগ্রত করি, আমাদের ভেতরের সমস্ত নোংরা কিছু, খারাপ কিছু আমরা মুক্ত করে দিই, জাগ্রত হই। তো খুবই গর্বের সাথে, আনন্দের সাথে আমি বলছি, আমি সাফিকা জহুরা জেসি 2022 সালে মূলত আমার এই ভার্চুয়াল জগতে লেখালেখি প্রকাশ পায়। 23 সালে আমার দুটির সাথে অমর একুশে বইমেলা 2023-এ পরিচয়। এরপর এক এক করে সবার সাথে আমার যোগসূত্র হওয়া, আমরা একটা বন্ধনে আবদ্ধ হওয়া এবং আমাদের একটি খুবই গর্বের, আনন্দের এবং সুখকর একটি ঠিকানা হচ্ছে কাপুটুর থ্রেড। যে থ্রেডে মূলত আমি দুটি এবং নির্ঝর নিয়ে আমাদের পথ চলা শুরু। এক এক করে আমরা সবাই সংযুক্ত হয়েছি। আমরা সকলের কাছে সকলের পরিচয়ও জেনে যাব এবং এই ট্যুর নিয়ে, এই কাপুটুর থ্রেড নিয়ে একটু একটু করে সবকিছু শেয়ার করে যাবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি যেহেতু আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিলেন। তো এবার আমরা আমাদের জুরি আপুর থেকে শুরু করছি, কিভাবে আমরা পরিচয় হলাম, কিভাবে কাপুটুরের সাথে আমরা যুক্ত হলাম, আমাদের আপনি বর্ণনা করেন। আসসালামু আলাইকুম, আমি জুরি আপু। আমার সাথে প্রথমে জেসির পরিচয় ছিল কবিতার মাধ্যমে, তখন কাপুটুরে আমি আসিনি। তারপর দুটি অন্য সবার সাথে আস্তে আস্তে আলাপ হলো। সবাই যে লেখে বা সবাই যে আবৃত্তি করবে সেরকম না। আমার এই জগৎটাই খুব ভালো লাগে, ছোটবেলায় থেকেই আমি সাহিত্যপ্রেমী একজন মানুষ। এখন কাপুটুরে আমাকে নেওয়া হতে আমি খুবই গর্বিত এবং আমি কৃতজ্ঞতা তোমাদের প্রতি, যেরকম একটি সুন্দর ছেলে আমাকে নিয়ে এসেছে। আর এখন তোমাদের সংস্পর্শে এসে আমিও চেষ্টা করছি কিছু লেখার। এটা আসলে মনের একটা আনন্দ। আর এখানে আমরা সবাই যেভাবে গল্প করি, আড্ডা দিই, সাহিত্য নিয়ে হোক বা বিভিন্ন নিয়ে হোক, যে কোনো বিষয় নিয়ে হোক, আমরা খুবই প্রাণবন্তভাবে আড্ডা দিই। এটাই খুবই ভালো লাগে আমার কাছে। অনেক ধন্যবাদ আপু। জেসি আপুর সাথে তো পরিচয় ছিলই, কাপুটুর থ্রেডের সাথে যুক্ত হলেন কবে থেকে? কাপুটুর থেকে এবছর। এবছর। হ্যাঁ, এবছর। এখন যুক্ত হওয়ার পর থেকে কেমন লাগছে আপনার? মানে অন্যরকম অনুভূতি। এই অনুভূতি বোঝানোর মতো না। খুবই ভালো লাগে আমার। এখানে যে কবিতা হয়, যে আড্ডা হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু। আপনি যে লেখালেখি করছেন এখন, আপনার লেখালেখির সাথে যে সক্ষতা গড়ে ওঠা, সেটা কিভাবে? সেটা মানে মূলত করোনা থেকে আমার শুরু। মাঝে মাঝে লিখতাম ফেসবুকে, কিন্তু এখন এই কাপুটুরে এসে লেখাটা আরো বেড়ে গেছে। এখন আর তোমাদের সাথে মিশে মনে হচ্ছে কবিতা লেখা আর আমার বেড়ে চলেছে, নিজের থেকে ভাব চলে আসে, এরকম একটা ব্যাপার চলে আসে। দুতি এবং জুলিকে বাধা দিয়ে আমি একটা কথা না বলে থাকতেই পারতেছি না। এই যে আমি মাত্রই বললাম, কবিগুরু বলেছেন অন্তর মম বিকশিত করো, উনি বলেছেন জাগ্রত করো,
কি সুন্দর, এটা আমার গর্ব যে কাব্যটুর থ্রেডে এসে এই যে আমাদের সাহিত্য সংস্কৃতি নিয়ে পদচারণা বা বিচরণ বা এগিয়ে যাওয়া, সে যে অনুপ্রাণিত হয়েছে এবং নিজেকে বিকশিত করার চেষ্টা করছে, এটা আমি মনে করি অনেক বড় গর্বের বিষয়। এবং এটাই আমাদের প্রচেষ্টা যে আমরা আমাদের থেকে শুরু করে পরবর্তী জেনারেশন এবং তারপর শেষ পর্যন্ত যেন আমরা সাহিত্য সংস্কৃতি ধরে রাখতে পারি। বন্ধুরা, আমাদের মাঝে ইতিমধ্যে সংযুক্ত হয়ে গেছেন আমাদের প্রথম যে তিনজন যে কাব্যটুর থ্রেড গঠিত তিনজনের মাঝে একজন আকাশ নির্ঝর চক্রবর্তী। আমি তাকে বলবো আমাদের মাঝে এসে আসন গ্রহণ করতে। আমি নির্ঝরকে বলবো, নির্ঝর তুমি সংক্ষেপে তোমার সম্পর্কে একটু পরিচয় দিতে, আমরা পরবর্তীতে তোমার পারফরমেন্সে আসবো। আচ্ছা, আমার নাম আকাশ চক্রবর্তী নির্ঝর। কাব্যটুরের শুরু থেকেই আছি, জেসি আপু, দুটি আর আমি। আর নিজের সম্পর্কে যদি বলি তাহলে আমি শান্তমারিয়া ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে বিএ শেষ করেছি। একটা বিজনেস করছি, থিয়েটার করি, আবৃত্তি করি, গান করি, আর এখন চ্যানেল এসে নিউজ প্রেজেন্টার হিসেবে আছি। তো আমাদের প্রিয় নির্ঝর চক্রবর্তীর আগমনে আমরা ভীষণ আনন্দিত। তো এবারে জুলি আপু, আপনি যেহেতু লেখালেখি করছেন এখন, তো আপনার কণ্ঠে একটা কবিতা শুনতেছে, প্লিজ আমাদের কোন কবিতা শোনাবেন? আমার লেখা অবস্থা বৃষ্টি, এটা নতুন আমি লিখছি, এটা আমি জি অবশ্যই। অশ্রু বৃষ্টি, যে হাত দিয়ে অশ্রু মুছিয়ে দেওয়ার কথা ছিল, সেই তুমি হলে অশ্রু কার। যে হাতে চলার কথা ছিল অজানার পথে, সেই হাতটাই হারিয়ে গেল কোন এক দূর সীমানা। প্রিয়, আর কখনো আমাদের দেখা না হোক, ছুঁয়ে যাওয়া বৃষ্টির মতো অশ্রু হয়ে না ঝরে পড়ুক পথের সীমানা। পথ হারানো পথিকের মতো হারানো পথে হোক স্বপ্নের ঠিকানা। বৃষ্টি ভেজা কোনো এক কেড়ে কিংবা কফির মখা কোনো বদলিয়ে বেলায় আর কখনো দেখা না হতো। রঙিন ক্যানভাসে আঁকা প্রতিটি ছবির একটি গল্প থাকে, সেই গল্পের শিরোনামে দিয়ে বোঝো নিজের জীবনের একটি রঙিন ক্যানভাস। ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমি জুলিকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আবৃত্তি আমাদের কাব্যচিত্রের সবাইকে এবং একই সাথে জায়নন্দিনী সবাইকে উপহার দেওয়ার জন্য আমি বিমোহিত এবং মুগ্ধ। আমি হচ্ছি অরণ্য মিলন। ফেলুদা, শার্লক হোমস এইসব গল্প পড়ে পড়েই শৈশব থেকে রহস্য রোমাঞ্চ সাসপেন্স থ্রিলারের এক ধরনের বলতে গেলে বই পোকা হয়ে গিয়েছিলাম। শার্লক হোমস এবং ফেলুদা সেই বিখ্যাত উক্তিটি এখনো আজও মনে আছে, হচ্ছে গুরু তুমি আজও বেঁচে আছো বলেই কিন্তু আমরা এখনো বেঁচে আছি। এই উক্তিটি করেছিল ফেলুদা স্বয়ং শার্লক হোমসের গৃহস্থালী শান্তি। সেই উক্তিটি আজকে বললাম এই কারণে যে আমার এই সাহিত্যের পদচারণা কিন্তু শুরু হয়েছে কিন্তু রহস্য রোমাঞ্চ ক্লাস থ্রিলার উপন্যাস দিয়ে। আমার কাব্য লেখালেখিটা কিন্তু শুরু হয়েছে অনেক পরে। তো যদিও আমি হচ্ছে রহস্য রোমাঞ্চ ক্লাস থ্রিলার উপন্যাসী, কিন্তু একই সাথে আমি কাব্য লিখি। আজ আমার লেখা একটা কাব্য আমি পাঠ করতে চাচ্ছি। ভাঙা মনের জল জোছনা। বিকেলটা আছড়ে পড়েছে নিঃশব্দ নদী। নদী নয়, বরং হৃদয়ের ভাঙা ঢেউ। কোন জঙ্গলি এই মন বাতাসে ভেসে রাখা। অথচ মেঘেদের দলে কেউ নেই, শুধু স্মৃতি অবশেষে। অঝোর বৃষ্টি আর তবু কেন জানি মনে হয় আকাশের কোণে লুকিয়ে আছে মর্মান্তিক কেউ। আমার মন অর্ধেক ভাঙা, অর্ধেক ক্ষয়প্রাপ্ত জীবন খণ্ডের মতো ধীরে ধীরে মিলিয়ে যায় অসমাপ্ত যুদ্ধে দগ্ধ। তবুও জীবন জল মরণ জলের খোঁজে এসে খুঁজে পাই পবিত্র নিয়ম। আর খুঁজে পাই আরম্ভ বেদুইনের একটি হাসি, একটি শাহনামা। মেঘেরা গেছে কঙ্কাবতীর আরাধনা করবে, তাও বৃষ্টিও থেমেছে তার নিকটে। কিন্তু কেন জানি মনে হয় আমার এই ভাঙা মনে এখন অল্প কিছুটা জল ধন্যবাদ। চমৎকার।
দারুণ লাগলো আমাদের অরণি হিলনের কণ্ঠে তার নিজের লেখা কবিতা। আমি আসলে একটা কথা না বলে থাকতে পারছি না, সেটা হলো আমাকে আপনারা যারা চেনেন বা আজকে থেকে চিনছেন, আমার প্রধান চেষ্টাই হচ্ছে ভালোবাসার পুরানো, ভালোবাসার বিনানো। যদি আমরা ভালোবাসতে শিখি তাহলে সবই সম্ভব। আমি মানে সারা জীবন চেষ্টা করে যাব সবার মাঝে যা যা লুকায়িত আছে সব গুপ্তধনগুলো যেন বেরিয়ে আসে, সবাইকে সমৃদ্ধ করে। তো আমার পাশে আছে আমি আমার ছোট ভাই বলি, কলিজার ভাই রাকিব আল হাসান। চমৎকার কবিতা লেখে সে আবৃত্তি করতে পারে কিন্তু ইতস্তত বোধ করে। তো আমি তাকে খুব অনুপ্রেরণা যোগাই যে না তুই, আমি চাই যে আমরা যতটুকু যা পারি সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। তো আমি রাকিবকে অনুরোধ করবো তার নিজের লেখা কিছু আমাদেরকে পড়ে শোনাতে। ধন্যবাদ জায়নন্দিনী টেলিবাংলা, ধন্যবাদ আমাদের কাপড়, যেখানে আমাদের আমাদের প্ল্যাটফর্ম, এখানে আমরা সিনিয়র জুনিয়র সবাই আমরা একত্রিত হয়ে আড্ডা করি, গল্প করি, ছুটি আড্ডা দিই। তো তার মাধ্যমে আমাদের পথ চলা। জায়নন্দিনীর কাছে আসে আমাদের মূলত কাপড়ের মাধ্যমে। তো আমি আল হাসান রাকিব, আমি দুঃখবোধ এবং সুখের সংমিশ্রণে কবিতা লিখি। তো আমার নিজের একটি কবিতা দিয়ে আমি শুরু করি। যেতে চাইলে তাকে মুক্তি দাও, যেতে চাইলে মুক্তি দাও, চুপচাপ দাঁড়িয়ে সহ্য করো তার চলে যাওয়ার দৃশ্য, তাকে আটকে রাখার কোনো কৌশল করো না যেন, যদি পারো তবে তাকে যেতে সাহায্য করো। চোখের কাজল, কপালের টিপ, জলের বোতল, প্রেসারের ঔষধ, হেভি প্রাজল রেখে গেছে কিনা সে, চৌকাটের পুরাতনকে রেখে তার শাড়ির আঁচল রাখতে চায় কিনা, এসব খুব ভালো করে তদারকি করো। আরেকটু চেষ্টা করো, তার ব্যাগের সিক্রেট পকেটে কিছু শুকনো খাবার করে দেওয়া। যেতে যেতে অসুস্থ বোধ করলে সে যেন ভরা পেটে ঔষধ খেতে পারে। আটকে রেখো না, তার যাওয়ার পথে চেয়ে থেকে চোখের জল মুছে, দুঃখ করো। সে বাকি সব নিয়ে গেলেও তোমার জন্য চোখের জল রেখে গেছে, চোখের জল রেখে গেছে। মানে চলে যেতে দাও, তবুও তার পরোয়া করো, তার যত্ন রাখো। অসাধারণ ছিল আমাদের আল হাসান রাকিবের কবিতা। আমি বলবো, এবার অনুরোধ করব আমাদের এই কাব্যটুর থ্রেডের যাত্রা শুরু যে তিনজনকে দিয়ে, তার মাঝের একজন আকাশ চক্রবর্তী নির্ঝর, এবং অনুরোধ করব আমি রাকিবকে একটু নির্ঝরের কাছে যে নির্ঝরকে এখানে একটু আসার জন্য। কারণ আমি চাই, নির্ঝর আসলে আমাদের সবার ভালোবাসার এবং গর্বের একজন আবৃত্তি শিল্পী এবং চমৎকার গানও করেছে। তো আমরা আজকে তাকে গান গাইতে বলবো না, আমরা বলবো তার নিজের পরিচয় সে আমাদেরকে দিয়েছে, আমাদেরকে কিছু শোনাবে। আচ্ছা, আমি রুদ্র গোস্বামীর একটা ছোট্ট লেখা পড়ে শোনাচ্ছি। হৃদয় ভাঙা অতটাও সহজ নয়, আগে তোমাকে কাছে আসতে হবে, তারপর হতে হবে বিশ্বস্ত। বিশ্বস্ত হতে হতে মিশে যেতে হবে বুকের গভীরে, চোখের জলকে দিতে হবে তোমার হাতের আঙুল। আবেগের সঙ্গে ভাব জমাতে হবে, অভিমানের সঙ্গে ভাব জমাতে হবে, মন খারাপগুলোকে দিতে হবে তোমার হাসি। বলো বন্ধু, এতটা সময় কি তোমার হবে? হৃদয়ে ভাঙা অতটাও শুধু। এই পর্যায়ে আমি একটু বলতে চাই, কাপড়টুর থ্রেড যখন স্টার্ট হয় তখন প্রথমে আমি আর নির্ঝর মিলে ট্যুরের প্ল্যান করছিলাম যে আমরা ট্যুরে যাব। ট্যুরে যাওয়ার প্ল্যান থেকে মূলত কাব্য ট্যুরের জন্য, এবং এরপরে আমি পেলাম জেসি আপুকে। জেসি আপু কাব্যিক একটা ট্যুর হবে, সাধারণ ট্যুর হবে না, কাব্যিক ট্যুর হবে। এখানে আমরা সবাই কাব্য নিয়ে, সাহিত্য নিয়ে আলোচনা করব, এবং কোনো জায়গায় বেড়াতে গেলে ওই সাহিত্য এবং কাব্য কেন্দ্রিকই হবে ট্যুরটা। তো কাব্য ট্যুর থ্রেড হলো, কিন্তু ট্যুর আর হলো না। যাই হোক, আমরা সবাই একত্র হয়ে গেলাম। এটা আমাদের আড্ডা চলতেই আছে, এটাই আমাদের আমাদের ট্যুর এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে, এবং ভবিষ্যতে এবং আপনারা এই যে জায়নন্দিনী টেলিবাংলা চ্যানেলের এই অনুষ্ঠান কবিতা আসলে নিয়মিত যারা শোনেন দেখেন, তারা আপনারা নিশ্চয়ই সৈয়দা দুতিকে চেনেন। তো এটা একটা আনন্দের বিষয় এবং ভিন্ন বিষয় যে সেও কিন্তু আমাদের এই
কাপড় থ্রেডেরই একজন, এবং শুধু একজন না, টপ 3 এর মধ্যে একজন যারা আমরা শুরু থেকে আছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, সেটা হলো আমরা এখন মোটামুটি 15-20 জনের মতো এই থ্রেডে আছি। তাদের মাঝে যারা আজকে অনুপস্থিত তাদেরকে ভীষণ মিস করছি। বিশেষ করে আমার ছোট ভাই শাহাদা চমৎকার কবিতা লিখেছে, আমার ছোট বোন মলি, আমার বন্ধু সে আসেনি, আমার বন্ধু টিনা, আমি সবার নাম নিতে পারছি না, হুজাইফা আল মাহমুদ, আছে অনেকেই যারা আমাদের ভালোবাসার মানুষ, গুণী শিল্পী। তো আমরা চলে যাই পরবর্তী শিল্পী, আমার ভালোবাসার মানুষ, আমাদের শ্রদ্ধেয় আপু শাহরিনা আপু। উনি নিজের সম্পর্কে কিছু বলবেন এবং তার নিজের লেখা কবিতা আমাদেরকে শোনাবেন। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমি জয়ানন্দিনী টেলিকমকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাপড়ের সবাইকে। ওরা আমার ভালোবাসার, ভীষণ ভালোবাসার এক একটা প্রাণ। তো সত্যি কথা বলতে যেটা লেখা লিখেছিল সেই শৈশব থেকে, মাঝখানে থেমে গিয়েছিল। করোনার সময় আবার একটু একটু করে যাত্রা শুরু আমার এই লেখার। আমি মানুষকে ভালোবাসতে খুবই ভালোবাসি, কারোর কাছ থেকে ভালোবাসা পেতেও আমি ভালোবাসি। তাই আমার কবিতার মূল বিষয়টা ভালোবাসার উপরেই থাকে বেশিরভাগ সময়। আমি প্রকৃতি প্রেমিক মানুষ, প্রকৃতির কাছে গেলেই আমার লেখা আসে, কেন যেন জানি না, টুকটাক করে একটু একটু লেখা চলে আসে। আর আমি আমার কবিতা পড়ার আগে তোমাদের সবার জন্য আমার একদম একান্ত ভালোবাসা জানাচ্ছি। খুব করে নিলাম। ওরা আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, এটা আমার অনেক বড় পাওয়া। আমি যখন একা থাকি আমি তখনই কাপড় চুটে ঢুকে যাই, ওরা দুষ্টুমি করে আর আমি ওটা খুব মন ভরে এনজয় করি। যাই হোক, কথা না বাড়াই, আমার নামটা বলি আগে। আমি শামিনা চৌধুরী, আমি পেশায় একজন শিক্ষক, প্রায় 2 যুগ ধরে শিক্ষকতার পেশায় আত্মনিয়োগ করেছি। আর এই তো বাস, ছোট ছোট প্রাণগুলোকে নিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে। আসি আমার লেখায়, একটু পড়ি। নির্ঘুম রাত। দিন শেষে চারপাশের সব কিছু যখন বিবর্ণ হয়ে আধারকে স্পর্শ করে, প্রকৃতির কিছু সবুজ, তখন বেঁচে থাকি আশার আলো ছড়াতে। আধার রাতে বুক চিরে যাবে বেদনার ঘন নীল, তবে আগুন রাঙা গধূলি শেষে আমার শরীরে তখন প্রশান্তির রাত নেমে আসে। ইচ্ছে ঘড়িটা তখন মগডালে ঝুলে থাকে। রাত, ও রাত, তুমি কি শুনতে পাও আমার মনের আকুলতা? এই ঝুলন্ত ইচ্ছে ঘড়িটার জন্যই তোমাকে এত নিবিড় করে কাছে পেতে ইচ্ছে করে। রাত, তুমি কি বুঝতে পারো আমার ব্যাকুলতা? তোমার নিস্তব্ধতা ছুঁয়ে যায় আমার অন্তঃপ্রাণ। আমায় জড়িয়ে রাখো তোমার একান্ত স্নিগ্ধতা। তোমার প্রতিটি নিঃশ্বাস যেন বয়ে যায় আমার প্রতিটি রক্ত কণিকায়। ভালোবাসার গভীর মায়ায় মুছে দাও আমার যাতনা ভরা দীর্ঘশ্বাস। রাত, তুমি কি অনুভব করতে পারো আমার ভাবনাটুকু? যদি সময় থেমে যাও কিছুটা সময়, আমি না হয় শুধু তোমারই হই। তোমার আর্দ্র ভালোবাসায় সিক্ত করে আমায় মধুময় স্বপ্নের ঘুম দাও আমার তৃষ্ণার্ত আখিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ইমরান। শুভ সময়। আজকে জয়ানন্দিনী টেলিবাংলায় আসতে পেরেছি,
ভাবলাম হচ্ছে, কারণ এখানে আসার আগে থেকে তাদের সাথে পরিচয়, কিন্তু এখানে আসার পরে সবার একটা ভালোবাসা পেয়েছে। আর ভালোবাসা খুঁজতে খুঁজতে কবিতার সাথে দেখা, আর অস্তিত্ব গড়ে আমার কবিতা। তো কণ্ঠে কবিতা নেই, ভালোবাসা থেকে কবিতা পাঠ করব। আর আমি আছে পড়ে শোনাচ্ছি, আমার কবিতা পাঠ শুরু হয় যার লেখা দিয়ে, শ্রাবণ আহমেদ ভাই। কবিতায় খুঁজে যাই তোমার অস্তিত্বের অবদান। এই কবিতা আমি কবিতায় খুঁজে যাই কেবলই তোমার অস্তিত্বের অবদান। শুধুই খুঁজি, দিশেহারা হয়ে খুঁজি, সহস্র শব্দের ভালো লাগার অনুকরণের মাঝে কেবলই খুঁজি। কখনো হাঁটু মুড়ে বসে যায় কবিতার সরোবরে, পান করে তৃষ্ণিত অনুভবে ক্রিয়াশীল কবিতা। যখন কবিতায় খুব গভীরে ডুবে যায়, পরক্ষণে দীর্ঘশ্বাস হতে উঠে আসে সীমাহীন আস্থার ছায়া মুক্তির অধ্যা। মুক্ত বিহঙ্গের উপত্যকা বেয়ে পদার্পণী বাস্তবতার সামনে এসে দাঁড়ায়। এই বুঝি পেলাম তো বহু প্রমাণিত সংজ্ঞায়, অগণিত রাত, অজস্র দিনের আলোয় কোন ভেদাভেদ নেই তাতে। কখনো নিদ্রায়তায় কবিতার চয়নে হেঁটে হেঁটে করি রাত্রি যাপন। আজও খুঁজে যাই তোমার অস্তিত্বের অবদান। অসাধারণ অসাধারণ অসাধারণ। ইমরান হোসাইন অসাধারণ কণ্ঠের অধিকারী, আর এত দারুণ আবৃত্তি করে, আমি তো পুরাই কি বলবো ভক্ততা। এবং দর্শক শ্রোতাদের জন্য আমি একটা সারপ্রাইজ দিই যে অসাধারণ দুই আবৃত্তি শিল্পী, এত সুন্দর মুহূর্ত আজকে, বাইরে ঝুম বৃষ্টি, তো কেননা আমরা দুজনের কণ্ঠে একটা ডুয়েট কথোপকথন শুনে ফেলি। চলে আসতে বলবো। জানো বৃষ্টি, আজকের আকাশটা ঠিক তোমার মতো, এই মেঘ এই রোদ, মাঝে মাঝে বোঝা খুব তাই নাকি? তা হঠাৎ আমাকে আকাশের সাথে তুলনা করার কারণ কি? আমি কি খুব বেশি পরিবর্তনশীল? না, তা নয়। আসলে আকাশ যেমন বিশাল আর সুন্দর, তোমাকে পাশে পেলে আমার পৃথিবীটা তেমন পূর্ণ মনে হয়। ওই যে দূরে মেঘের আড়ালে সূর্যটা হাসছে, ওটা ঠিক তোমার ওই বাঁকা হাসির মতো। তুমি না দিন দিন বড্ড কবি হয়ে যাচ্ছ। কিন্তু সত্যি করে বলো তো, আমি যদি কোনোদিন এই আকাশ পালন করে ভীষণ ঝড় আসে, তখন কিভাবে পাশে থাকবে? ঝড় তো আসবেই বৃষ্টি। জীবন তো আর সবসময় শান্ত বিকেল নয়, কিন্তু ঝড়ের সময় আমি তোমার ছাতা হতে চাই না, বরং তোমার হাতটা ধরে একসাথে ভিজতে চাই, যেন তুমি একা নও, আমরা দুজন মিলে সেই ঝড়টা পার। মাঝে মাঝে ভাবি, আমি তোমাকে এতটা ভালোবাসলাম কি করে? তোমার এই সাধারণ কথাগুলো যেন ম্যাজিকের মতো কাজ করে। এটা ম্যাজিক নয়, এটা হয়তো একে অপরের প্রতি বিশ্বাস। আচ্ছা, যদি এখন বৃষ্টি নামে কি করবে? তোমার কাঁধে মাথা রেখে এই মুহূর্তটাকে থামিয়ে দেব, কারণ আমি জানি এই পৃথিবীর ভিড়ে আমার সবচেয়ে নিরাপদ জায়গাটা তোমার হাত। তাহলে আজ আর বৃষ্টির দরকার, তোমার চোখের ওই প্রশান্তিটাই আমার জন্য যথেষ্ট। ধন্যবাদ সবাইকে। বাইরে ঝুম বৃষ্টি, এর আগে ওর পাঠ করছেন, আমি তো সেই হয়েছে জয়ের কোনটা বেশি ভালো হলো, আমাদেরটা না ওইটা? দুইটাই বাইরে ঝুম বৃষ্টি, কি সুন্দর রোমান্টিক একটা ওয়েদার প্লাস মনোভাব, দারুণ ছিল তাদের পরিবেশন। আমাদের রাকিব আল হাসানের লেখা কথোপকথন পরিবেশন করলো আমাদের দ্যুতি এবং নির্ঝর। তো কেন নয় আমরা আরেকটা শুনিনি আমাদের শাহিন আপু আর ইমরানের কাছে। আচ্ছা, আমরা আবেদন করছি ক্রিকেটটা
বৃষ্টি এটাও বৃষ্টি সংক্রান্ত। আর কাব্য কবিতার কথোপকথন সাত বৃষ্টি গন্ধাকে, লেখা নাজনীন রাতুল। ইস, এই ঝুম বৃষ্টির মধ্যে আবার কি এলো? আরে বাবা, আসছি আসছি। কবিতা, তুমি এত বৃষ্টির মধ্যে কেমন করে? কাব্য, ইস ইস, ভিজে দিলে তো। দেখি দেখি, ছাড়ো তো, ছাড়ো। পাগলি একটা, তুমি একদম একটা পুরো দস্তর পাবে এমন করে তুমি ভিজে। আমার একটা আদুরে কাঠ হলো না। আমি তাই। আমি ভীষণ পাগলি বলি তো তোমাকে ভালোবাসতে পারি না। আর তুমিও আমাকে। এসো, চলো আমার সাথে। এসো কাব্য। কোথায় যাবো? তুমি ঘরের ভেতরে আসো। আসো শোনা, আগে ফ্রেশ হও। আমার ট্রাউজার আর টি শার্ট দিচ্ছি, চেঞ্জ করে আসো, ঠান্ডা লাগবে। ওসব রাখো, এসো আমার সাথে। তুমি বাইকের চাবিটা নাও তো, তোমার সাথে বৃষ্টিতে ভিজবো। পুরো সফরময় তুমি আমি আজ বৃষ্টি প্রণয়ে মাতবো। এসো না, এসো তো, এসো কাব্য, এসো। কবিতা, চারদিকে করোনা কি ভয়াবহ। এর মধ্যে এভাবে দিনভর বৃষ্টিতে ভিজলে আমাদের কি অবস্থা হবে? একবার দেখেছো শোনা? অনেক ভেবেছি। গত 1.5 বছর তো ভাবতে ভাবতেই বৈরাগ্যে কাটালাম আমরা। আর না, যতটুকু বাঁচবো আমি তোমার সাথে সেই যাপটুকু উদযাপন করতে চাই। আমি বৃষ্টিতে লীন হতে চাই। আমি বৃষ্টির জলে আলু ঠালু হয়ে তোমাদের ভীষণ ভীষণ ভীষণভাবে সমর্পিত হতে চাই কাব্য। আমাদের জীবন থেকে ইতিমধ্যেই সান্নিধ্যহীন হয়ে গেছে 572 দিন ওরা। মহামারী, লকডাউন, শটডাউন। আমি ক্লান্ত ক্লান্ত হয়ে পড়েছি কাব্য। এসো, এই তো বৃষ্টিতে ভিজে ধুয়ে মুছে ফেলি আমাদের সুদীর্ঘ কালের বৈরাগ্য। চলো কাব্য, চলো। আচ্ছা, একটা পাগলি মেয়ে। আগে বলো তো, চারদিকে লকডাউন, শাটডাউন, এর মধ্যে কেমন করে আমার কাছে এলে তুমি? তোমাকে নিরাপত্তা রক্ষীরা বাধা দেয়নি? কি হলো কবিতা? না তো, ঝুম বৃষ্টিতে আমি তোমার কাছে আসার জন্য রাস্তায় নামলাম। খুব বৃষ্টি, আমি হাঁটছি বড় রাস্তা ধরে। ততক্ষণে ভিজে একাকার। সামরিক বাহিনীর টহল গাড়ি আমায় ডেকে থামালো। জিজ্ঞেস করলো কেন আমি এভাবে হাঁটছি। সত্যি কথাটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম আমার হাজবেন্ড একা বাসায়, ওর শরীর খারাপ, বাবার বাড়ি এসে আটকে গেছে। কবিতা, তুমি পারো বটে। আচ্ছা, তুমি বললে আর ওনারা মেনে নিল? নিল তো। বললো ফোন করুন। আমি বললাম সেলফোন তো বাসায় রেখে এসেছি। তখন ওনারা তোমার ঠিকানা চাইলে দিলাম। আর কান্নাকাটি শুরু করতেই নিজেদের গাড়িতে তুলে এই তোমার আমি। আমার পাগলি প্রিয়া, এজন্য আমি তোমাকে দিন রাত বিপদ থাকি তোমার মধুময় প্রেম। খুব হয়েছে, এবার এসো, চলো বৃষ্টি বিনাশে মাঠে। কাব্য, তোমার ছোটের বৃষ্টি তৃষ্ণায়, তোমার ছোটের আব্রু কেমন চৈত্রের মাছ। আমি চোখের সীমানায় তোমার জন্য শীতার্ত হলাম। এসো কাব্য, আমরা আবার পৃথিবীর শ্রেষ্ঠ হব মোহনীয় প্রণয় সুখভাষী। এসো কবিতা, এসো। আমরা আমাদের সকল দুঃখ তৃষ্ণার পরিতৃপ্তি থেকে মাটি। এই, ঠিক মতো বসো, আমাকে শক্ত করে ধরে রাখো। কি সুখ পৃথিবীর ছিল। কবিতা, তুমি এভাবেই আমায় জড়িয়ে রেখো। আমি তোমাতেই আমার সর্ববাস বুঝেছি কাব্য, তোমাতেই আমার সব। এই থামো থামো, ওই দেখো কত কত কদম ফুল ফুটে ঝুলে আছে ডাল। আমি কদম ফুল নেব। আচ্ছা, ওয়েট। এই নাও শোনা, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে পরিপূর্ণ প্রেমিক আমি।
কবিতা, 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 আমি তোমার প্রেমে মত্ত বিহঙ্গ, তোমাকে আমার শেষ গন্তব্য চাই। কাব্য, আমাকে তুমি আজ কদম ফুলে সাজাও, আমাকে তুমি বৃষ্টি গন্ধ মাখাও, আমার ইহ জন্ম সার্থক করো তোমার আদরে আদর্শে। আমার কাছে আসো কাব্য, আমার অধরীকে দাও তোমার প্রণয় স্বাক্ষর, আমি তোমার সাথে এই বৃষ্টির বাসরে লীন হব। আমাকে তুমি পূর্ণ করে নাও, আমাকে তুমি পূর্ণ করে দাও কাব্য। এসো কবিতা, এসো। বৃষ্টির গন্ধ মেখে আমরা শতায়ু সুখে ভাসি, আমরা যাপন করি প্রণয়ের সুখেন্দু স্পর্শ, আমরা মহাপ্রণয়ের সুর সারগামী ডুবিয়া ডুবি প্রণয়ের পরিতৃপ্তি। কবিতা, আমি তোমার সুখের বিন্দু স্বর্গ বৃষ্টিতে ডুবে ডুবে মৃত্যুকে বরণ করে নিতে পারবো। এসো, এসো কবিতা, এসো। ধন্যবাদ। অসাধারণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ করি, দু কথা বলি যদি কানে তার, তাহাতে যাবে আসে কি বাকার। সত্যি তাই, এত চমৎকার বৃষ্টি ঘন আবহাওয়া আমরা যদি নিজেদের মাঝে নিজেরা আনন্দ বিলাই, ভালোবাসা বিলাই, তাহাতে কার কি ক্ষতি, কি যাবে আসে, তাই নয় কি? বন্ধুরা, দর্শক শ্রোতারা, চমৎকার একটা মুহূর্ত কাটলো আমাদের জায়ানন্দিনী টেলি চ্যানেলের অফিসে। আমরা সুন্দরভাবে আমাদের কাব্যটুর থ্রেডের সবাই এত সুন্দর একটা মানে আনন্দঘন মুহূর্ত কাটালাম। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই জায়ানন্দিনী টেলি চ্যানেলকে। আসলে কিছু জিনিস আছে বলেও হয় না যেমন শেষ। আমাদের এই আড্ডা আমরা যদি এখন মানে 5-6 ঘন্টাও কাস্ট করি শেষ হবে না, কিন্তু শেষ না করলেই নয়, আপনাদেরও সময়ের ব্যাপার আছে, আমাদেরও আছে। তো আমরা আপাতত শেষ করি। আমরা যারা উপস্থিত আছি সকলের প্রতি আমি আবারও ভালোবাসা জানিয়ে সবাইকে জানিয়ে বিদায় নেওয়ার অনুরোধ করে আমিও বিদায় নিচ্ছি। আবারও বলছি, যারা উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। যারা অনুপস্থিত সুমন, হাবিবা সহ যারা যারা আসতে পারেনি, অনেক মিস করছি। জয় টু কাব্যটুর থ্রেড, জয় টু জায়ানন্দিনী, জয় টু বন্ধু। আমাদের নতুন প্রজন্ম দূরে যাচ্ছে নীল বিষয়, হাতের ফোন, বিভিন্ন মাদকতায় মাদকাসক্ত হচ্ছে। আমাদের মধ্যে সাহিত্য নেই, আমাদের ভিতর কবিতা নেই, যার ভিতর কবিতা নেই তার ভিতর প্রেম নেই। আমরা কি পারি না আমার ছোট বোন, ছোট ভাই, আমার ছেলে, আমার কাছের মানুষকে বই উপহার দিতে, তাকে পড়ার জন্য উৎসাহ যোগাতে? তার ভিতরে সাহিত্য আসুক, প্রেম আসুক, তার কণ্ঠে কবিতা আসুক। ধন্যবাদ। আমার যা বলার ছিল আমার মনে হয় জেসি সবটুকুই বলে দিয়েছে, তা আমার সেভাবে করে আর কিছু বলার নেই। ও বলবো, ইমরানও বলবো, সত্যি বইয়ের উপর কোনো বন্ধুই নাই। সবাই বইকে আমরা বই করে বরণ করি আর উপহার হিসাবে বইকে হাতে তুলে দিই। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। শুদ্ধ সংস্কৃতি মন ভালো রাখে, আর মন ভালো থাকলে জীবন সুন্দর হয়। প্রিয় দর্শক, জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের কাব্য ট্যুরের আয়োজন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এগিয়ে যাক জায়ানন্দিনী টেলি চ্যানেল, এগিয়ে যাক আমাদের সকল সাহিত্য সংস্কৃতি জগৎ, এগিয়ে যাক মানুষের মনুষ্য। ধন্যবাদ। পূজারিণী তার হলুদ বরণ, স্মৃতিকালে তার স্বর্ণকেশ, করেছে সে যে মোর অমোঘ সর্বনাশ, পুতুলে ধরেছে সে দেশ। চরণ দুটো 2024-এর 21-এর বইমেলায় পূজারিণী শিরোনামে আমার লেখা রহস্যরঞ্জক ক্লাসিক থ্রিলার উপন্যাসে চরণ দুটো উপলব্ধি করলাম এখন এই মুহূর্তে এই কারণে যে আজকে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, একটা রহস্য ভাব আছে চারিদিকে, সাসপেন্সফুল একটা ভাব আছে। এই রহস্য ঘেরা সাসপেন্সপূর্ণ এই পরিবেশের মাঝে আজ হুমায়ুন আহমেদের কথা খুব মনে পড়ছে। দেবীময়, নিশিথিনীময় একটা কাব্যিক শুভেচ্ছা সবাইকে জানাতে চাচ্ছি এবং সেভাবে আমি আজকে এই অনুষ্ঠানের
শুভকামনা করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য। আপনার আসলে শেষ নেই, আমাদেরও আপনার শেষ নেই, কিন্তু এখন শেষ করতে হবে। জায়নন্দিনী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য। আর কাব্যটুকে আমার অশেষ কৃতজ্ঞতা আমাকে এখানে আনার। ধন্যবাদ। ধন্যবাদ জায়নন্দিনী টেলিবাংলা, ধন্যবাদ আমাদের কাপুটুর। কাপুটুরের সাথেই থাকুন, জায়নন্দিনীর সাথেই থাকুন, এই পৃথিবী কবিতা।